সেবা করো, এটাই হচ্ছে প্রধান কাজ। ঠাকুর রামকৃষ্ণ বললেন শিবিকারের জীব সেবা করতে। সতর্ক করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, দেব বলে আমি পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাতে অর্জন যাবে, এই নিজেকে কোনোদিন দেব ভাবতে নেই। সবাই দেব যখনই ভাববে তখনই অহংকারের বীজ বপন হয়ে যাবে। সেই জন্যে আমাদের সবচেয়ে বড় মানুষের সেবা করবার যে রাস্তা তিনি দেখিয়েছেন, সেই স্বামী বিবেকানন্দের কথা বলি আমি শেষ করবো। বহুরূপে সম্মুখে চারি কোথা পুরীতে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর, এর বাইরে কিছু নেই। দেবালয়ের দ্বারে ঈশ্বর ঈশ্বর করে হাহাকার না করে মানুষের সেবা করো, তাহলেই হয়ে যাবে। যাওয়ার সময় তুমি এসে তো যাবে, যাওয়ার সময় কি নিয়ে গেলে সেটা বড় কথা নয়, যাওয়ার সময় কি রেখে গেলে, কি দিয়ে গেলে, জীবনের এটাই সবচেয়ে বড় কথা। সেবার 50 রামকৃষ্ণ মিশনের মহারাজের একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। একটা ছোট্ট মেয়ে, বছর 10-এর মেয়ে, বাবা পরলোক গমন করেছেন, মা অসুস্থ। মাকে তিনি বলছেন আমাদের এত কষ্ট, স্কুলে আমার মাইনে দিতে পারছি না, তুমি ভগবানকে বলতে পারছো না? বলছে তুই বল না ভগবানকে, তোর কাতর আবেদন করছি ভগবানকে, তুই চিঠি লেখ। ছোট্ট হাতের বড় বড় অক্ষরে তিনি লিখলেন ভগবানকে, লিখে কাগজে মুড়ে পোস্ট অফিসে দিয়ে এলেন। খামটা দেখেই তো চোখ গাছ লিখে দেখি পরম পূজনীয় ভগবান, ঠিকানা স্বর্গ। ওখানে হিডিং হয়েছে। খামটা খুলে দেখছেন যে ভগবান তুমি তো দয়ার সাগর, আমাদের যে এত কষ্ট এত দুঃখ তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, আমাদের 2000 টাকা পাঠিয়ে দাও, তাহলে আপাতত আমাদের কষ্ট দূর হয়ে যাবে। ছোট হাতের বড় বড় লেখা, ভগবান তুমি 2000 টাকা পাঠিয়ে দাও। পোস্টমাস্টার, এই যে সাধারণ সাব পোস্টের মাস্টারমশাইরা সরকারি কর্মচারী নয়, পিয়নরা মাইনে পায় 7,000 টাকা, আর ওই পোস্টমাস্টারের মাইনে 5,000 টাকা। যত সব পোস্টমাস্টার আছে জানবেন না। পোস্টমাস্টারকে চিঠিটা দিলেন, পোস্টমাস্টার খুলে অনেক ভাবলেন, ভেবে বলে তুমি এক কাজ করো, তুমি 1000 টাকা খামে করে ওই মেয়েটার বাড়ি পৌঁছে দিয়েছো। পিয়ন কি করলেন, খামের মধ্যে 1000 টাকা দিয়ে ওই মেয়েটার বাড়িতে পৌঁছে দিয়েছে। কোথা থেকে গেছে না গেছে কিচ্ছু বলবে না, পিয়নকে বলে দিয়েছে। মেয়েটা খামটা খুলে 1000 টাকা দেখলো, দেখার পরে বলল জানি ভগবান তুমি আমার কথা শুনবে, তুমি শুনেছিলে, তুমি 2000 টাকাই পাঠিয়েছ, ওই পোস্টমাস্টার 1000 টাকা কেটে নিয়ে আমাকে 1000 টাকা পাঠিয়েছে। এটাই হচ্ছে সেবার পন্থা, বুঝলেন? তা আমরা মনে করুন আমাদের সেবা করব, তার একটা পন্থা দরকার। তাহলে ওই নীলমণি মহারাজের যে গল্প শোনালাম, অত্যন্ত সহনীয় ব্যক্তি, পোস্টমাস্টারকে শেষ পর্যন্ত কিনা চোর সাব্যস্ত করে দিল ওই সরল প্রাণী মেয়েটা। সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।